ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুরো কোনো ব্লগ। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। দেখতেই পাচ্ছ আমি দোকানের মধ্যে বসে আছি, অনেকটা বেলা হয়ে গেছে, 11টার সময় মনে পড়েছে যেটা ভিডিও দেওয়া দরকার, সেই জন্য ভিডিও করছি। আজকে আমাদের জগন্নাথ দেবের ভোগ কিভাবে রান্না হয় দেওয়া হয় সেটা দেখতে পাবে। আর আজকে আমি এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরটায় গিয়ে আমি ঝাঁপ মারবো, এরাম করে গিয়ে এরাম করে সাঁতার কেটে বেড়াবো। অনেকদিন পরে ইচ্ছা হচ্ছে একটু পুকুরে স্নান করা আর একটু মাছেদের সাথে খেলা মারবো, তারপরে উঠে আসবো। উঠে এসে কি রান্না বান্না হয় খাওয়া দাওয়া আজকে সারাদিন দেখো। জগন্নাথ দেবকে কিভাবে আমরা ছোট্ট করে সেবা দিই। চলে এসছি রান্নাঘরে, দেখি কি রান্না করা হচ্ছে। কি রান্না হচ্ছে এখানে? এই 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 কি হলো এটা? আচ্ছা, কি রান্না হচ্ছে? বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে একটা চচ্চড়ি কাঁকড়া দিয়ে কাঁকরোল, বিন কড়াই, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। এই হচ্ছে রান্না। আর আমাদের নিরামিষ রান্না অলরেডি পারদি করে দিয়েছে। তো নিরামিষ রান্নাটা গিয়ে দেখি কোথায় আছে, যেটা আমাদের আজকে খাওয়া হবে। আর এই যে কাঁকড়া রান্না এগুলো সব হোটেলের জন্য হবে। পারদি কোথায় গেল কি জানে? পারদি স্নান করে ভোগটা হচ্ছে দেবে। এখন বৃষ্টিতে চান করার আগে গাড়ি চাপা দেওয়া হচ্ছে। আমাদের গাড়িটাও চাপা দিতে হবে, দিদি গাড়িটাও চাপা দিচ্ছে। আর আমাদের উচ্ছে গাছে দেখো পিং পিং ছোট ছোট উচ্ছে হয়েছে, আর পেয়ারা তো প্রচুর ভরে গেছে। আর দিদি যাবে হচ্ছে ভোগ বানাতে। আর আমাদের বাড়ি অতিথি এসে এখন জগন্নাথের বোনই বলতে পারো। আরে যাচ্ছে চাই, তুই যাচ্ছে ভিডিও করছিস, আমি রেডি নেই, কিছু নাই, ভিডিও করছি। সে হবে না, বুঝতে পারবি। রেডি নেই আবার কি শাড়ি পরবি নাকি? চুল ফুল ঠিক নেই, স্নান করে এসছি, কোনো রকমের দেখেছিস পাড়া থেকে কিছু বল। আমি কিছু বলবো না বন্ধুরা, এখন চান করবো বৃষ্টিতে ভিজে ভিজে। এই দেখো যাচ্ছে, দেখো ছুটে ছুটে যাচ্ছে। চলো, আমি এইটা মাথা ভেজাবো না বলে বড় মশাইয়ের গেঞ্জিটা মাথায় দিয়েছি। এখন কিছু ভিজলে না শুকাতে চায় না। এই জামাটা আগের দিন পরেছিল, ধুতে হবে, সেই জন্য মাথায় নিয়ে নিয়েছি। পুকুর দিকে যাই। এই তো বৃষ্টিতে ভিজবো বলে বেরিয়েছিলাম, দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর পুকুরে ঝাঁপ মেরে ভিজতে হবে। জুতোটাকে নিয়ে আমি তো থাকবো এখানে। হ্যাঁ, কোথায় লাভবো? এখান থেকে লাভে এখান থেকে গাছের শিকড় আছে, ভালো জায়গা আছে। লাভবো না তো, ঝাঁপ মারবো। তাই তো, পরিষ্কার জায়গা থেকে নাম না বাবা, লেগে টেগে যাবে কোথায়। নাও না, 1 2 3 স্টার্ট। তুমি নামবে? আমি নামবো, ভয় লাগে আমার, খুব ভয় লাগে সত্যি বলতে। পুকুরে মাটিতে পা দিলেই মনে হয় সাপ জড়িয়ে ধরলো। কেমন লাগছে? হ্যাপি লাগছে। তোকে হেভি লাগছে। আর নয় শেষ না, দেখ না দাঁত কেমন দেখা যাচ্ছে, ভালো লেগেছে। হ্যাঁ ঠাই পাওয়া যাচ্ছে ওখানে? হ্যাঁ, এখানে ঠাই আছে। আমি ডুবে যাব, আমি ঠাই পাবো না। এইখানে গাছের শেকড় দিয়ে উঠা যাবে, তাই না? চলো, গাছ বেয়ে উঠে পড়লো। এবার যাব বাড়ির দিকে। কোথায় যাবি? ধ্যাৎ, মাথার তার কাটা মাল। হ্যাঁ, হাঁপিয়ে গেছো? হ্যাঁ, তো সাঁতার কাটলে রোগা হবে। ফোনটা নিয়ে ঝাঁপ। ওই ছোটু আছে, ছোটু চান করবে নাকি? ছোটুকে ফেলে দেবো ফোন সমেত। ছোটু এই ওর ফোন নষ্ট হয়ে যাবে, ও অ্যান্ড্রয়েড ফোন ওর। বাড়ি চো, আমার বাড়ি যাই, দেখি বাড়ি গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করতে হবে। বৃষ্টিটা থেমে গেল, মুডটা নষ্ট হয়ে গেল, নাহলে আমি একটু নামতাম। কি হয় দেখো, আমার ঝাম মেরেছে। এটা কিন্তু ঠিক নয়, চিটি। আমি কতটা চলে গিয়েছি বাড়ির দিকে, শয়তান। খুব মজা পেয়ে গেছে, খুব মজা পেয়ে গেছে, খুব। পুকুরটা কত বড়, এই মাথা থেকে সেই ওই মাথা। বর্মশাইকে দেখো কি একটুখানি লাগছে। এতে চন্দনা বৌদিদের গাছে সাদা জবা ফুল দেখেছি, সেগুলোই তোলা হচ্ছে। কই দেখি, কি সুন্দর, জগন্নাথকে দিলে হেভি সুন্দর লাগবে। ওই জন্যই তো তোলা। হ্যাঁ, আমি বললাম জগন্নাথকে তুলে দিলে বেশ সুন্দর লাগবে। 4টে আছে না, আরো বেশি আছে, অনেক রয়েছে, প্রচুর জবা ফুল গাছ। এই দেখো কত সুন্দর জবা ফুল। এখানেও জবা ফুল হয়, মানে প্রচুর গাছ আছে। সব ফুল ওরা তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছে। আর এইগুলো ছিল, কি সুন্দর। চলো, এই দেখো আমাদের বাড়ির মধ্যেই, এটা কি ফুল বলে গো?
কি ফুল বলে রে, কি একটা কাঠগোলাপ না করবি কিছু একটা বলে, খুব সুন্দর লাগে, বৃষ্টির সময় আরো বেশি ভালো লাগে। দেখো তোমাদের কেমন লাগে, কাদের কাদের বাড়িতে এই গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে। অনেক 2-3টে বন্ধু বলেছে এই গাছ নেবে, সে এখনো আসে না। তাদেরকে বলেছিলাম বর্ষার সময় নিলে গাছগুলো হয়, মরে না হট করে, কিন্তু নিতেই আসেনি। চান করে ফুল দিতে এসে দেখি এদিকে কিন্তু মানে ভগবানের ভোগ, সেটা হচ্ছে রান্না করতে শুরু করে দিয়েছে পারদি। কড়া বসিয়ে দিয়েছে, ঘি দিয়ে দিয়েছে, আবার ফের ঘি দিচ্ছে। তো আমি কি রান্না করবে সেটা জিজ্ঞাসা করো। কি রান্না করবে? পোলাও আর আলু কষা আর চাটনি। পোলাও আলু কষা চাটনি, খুব দারুণ হচ্ছে ভোগ রান্না হবে। আর পাওয়াদি খুব সুন্দর রান্নাও করে। আমি তাড়াতাড়ি যাই, চানটা করে আসি, এখানে আসবো। আমার স্নান করা হয়ে গেছে, এবার ঠাকুর মন্দিরের দিকে যাচ্ছি, গিয়ে দেখি কত দূর রান্না বান্না হয়েছে, ভোগ রান্না। পুরো ঘরে কত লোক দেখো, ওই একটা বাচ্চা মেয়ে, একটা বড় মেয়ে, ওই একটা আরো বড় মেয়ে মানে বয়স্ক, এই একজন তুলসী তলায় জল দিচ্ছে, আর একটা মাত্র ছেলে। আর আমিও আছি, আমাকে আর দেখালাম না কারণ আমি এখনো স্নান করিনি সবার মতো। আরে না, যখনই বাথরুমে যাবো কেউ ঢুকে যাচ্ছে, এই তো তো বার হলো, আমি যাব আর একজন ঢুকে গেছে। সবাই যদি এতগুলো লোক একটা বাথরুমে স্নান করে তো রকম তো হবেই, বলো দোষ কি আমার? খালি বর্মশাই এখন মা মনসার পুজো দিচ্ছে, দিক, আমিও তাড়াতাড়ি স্নানটা করে চলে আসি, আমিও যোগদান দেব। আগে আমার দাঁড়া, বন্ধ কর বন্ধ কর। আগে আমার চুল শুকিয়ে দিত, আমি সেটা সবে বলতে যাচ্ছিলাম, দেখি আমার হাত থেকে কেড়ে নিয়ে চুল শুকিয়ে দিচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে না, আমার ঠান্ডা লেগে যায়, সেই জন্য চুলটা শুকিয়ে নিতে হবে। এখনই এমনি 2টো বেজে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি ভোগ রান্না করেছে দেখতে যাব আবার। ভগবানের প্রসাদ পোলাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কি দিদি পোলায় ভাজি ছেড়ে গেছে। বুঝতে পারছে না, চাল না, 3 আলুর তরকারি একদম। এই তো প্রণাম করে নিয়ে আর অনেকক্ষণ ওয়েট করেছিলাম কখন ভোগ দেবে ভগবানকে, জগন্নাথকে। তো এখন পারদি সাজিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আর এই দেখো, তোমরা বলো তোমার কেমন লাগছে। সবাই কিন্তু জয় জগন্নাথ কমেন্ট করবে, তাই তো? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এবার আমরা একটু নিজেদের সেবা করানোর জন্য খেতে 5টা মিনিট, ঠিক আছে, ভোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, 5টা মিনিট ওয়েট করার পরে ভোগ খেয়ে তারপরে ভাত খাওয়া হবে, তাই তো? ঠিক আছে, খেতে আমি বসে পড়েছি, আমাকে এখনো খেতে দেয়নি। এই যে এখানে প্রসাদ, প্রসাদ আগে খাবো তারপরে ভাত খাবো। তুমি ফোনটা ধরো, আমি খাবারটা জোগাড় করি। প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে, মানে আমরা 3জনই আপাতত। তো খেয়ে বলি কেমন হয়েছে, এটা খেয়ে নিয়ে তারপরে তো ভাত খাবো। দারুণ হয়েছে, দারুণ। দোকান খোলার জন্য আমি রেডি, বর্মশাই গিয়েছি ফ্রেশ হতে, আমি গিয়ে যাই দোকানটা খুলি। একটা কাস্টমার আসবে বললো, তো দেখি সে কি করবে। ফোন করেছে, তো আমি বলেছি 5টা, এখন 5:15 হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে একটু ঘুম হয়ে গেল। আর আমি দিনকে দিন মোটা হচ্ছি না রোগা হচ্ছি কিছু তো বুঝতেই পারছি না। তবে নিজেকে দেখে নিজের ভয় লাগছে, চোখের নিচে কালি কালি মতো একটু যেন পড়ছে, বুঝতে পারছি না। যাই হোক, এখন আপাতত দোকানে যাই, পরের কথা পরে হবে। আমি দোকানে এসে যেমন কম্পিউটার চালাই তেমন কম্পিউটার চালিয়েছি, সুইচ দিয়েছি, কিন্তু কম্পিউটার চলছে না। আমার তো ভয় লাগছে, বড়মশাই এসে পেটায় পেটায়, কিছুই হচ্ছে না। এখানে এটা জ্বলছে এটা জ্বলছে, তাহলে হলোটা কি? না, অনেক চেষ্টার পরে খুলেছে, বর্মশায়ের নামে কাছে। যদি পাসওয়ার্ড থাকে আমি জানি না, ও সেই খুলবে, বাট আমি তো রোজই ওপেন করি, এরকম হয় না, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। যাক, বর্মশাই আসুক, আর কে আসবে সে তো এখন এসে পৌঁছালো না, শুধু তাড়াতাড়ি দোকান খোলাবে আর দেখবে রাখবে। থেকে উঠে এসে দেখো মুখটা প্যাঁচার মতো করে রেখেছে, যেন ইচ্ছা নেই ওটার। জোর করে তুলেছি আমি তাড়াহুড়ো করে তুলেছি, কিন্তু কম্পিউটারের লাইটটা আওয়াজ চলে গেছে। এবারে কি করবে বর্মশাই জানে। নো সিগন্যাল দেখাচ্ছে, একবার এ করেছিল, আমি আবার ফের অফ করে অন করলাম, কিছুই হচ্ছে না। কি হবে? দোকানের দিকে আমাদের খোলা,
আর আমরা বেরোবো একটু নেপালগঞ্জের দিকে যাব, তাই তো? নেপালগঞ্জে যাবো, ওই জন্য একটু খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছে। সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি, চা বিস্কুট ছাড়া। দোকানে কাস্টমার সেরকম নেই, বসে 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 বোরিং লাগছিল। তো নেপালগঞ্জে যাবো, একটু কেনাকাটি আছে, আর একটু রাজীব দাদের বাড়ি যাব। তো খেয়ে নি তাড়াতাড়ি, খাওয়া শেষ করে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে নেপালগঞ্জের হাট বন্ধ হয়ে যাবে। আবার সাজুগুজু করার কি আছে, আমরা তো যাচ্ছি একটুখানি হাটে, মানে একটু সুযোগ পেলে সাজতে হবে, ঠিক আছে? একটুখানি হাটে যাব নেপালগঞ্জে। কথা নয়, বাড়িতে থাকলে সাজি না, নর্মালি থাকি পাগলিদের মতো, তোমরা বিশেষ করে দেখেইছো। একটু বাইরে যাচ্ছি, একটু লিপস্টিকটাই পরেছি, একটা লিপস্টিক, এই যে লিপস্টিকটা 3 বছর হচ্ছে, এখনো সেইকে সেই আছে, মানে একটু জাস্ট ব্যবহার করি। তো আমার মানে কি বলবো, সাজার কি ইচ্ছা হয় না? না, আমরা তো যাব অন্ধকার রাস্তা দিয়ে যাব, হাটে একটু কেনাকাটি করে আবার ব্যাগে চলে আসবো, তার জন্য সাজতে হবে। আরে মেয়ে দোকানদার গুলো দেখবে যে বউটা সেজে মজা আছে, মানে একটু স্মার্ট, আর না হলে বলবে ও হেদা মেদা মেয়ে, বিশাল টাকা। তো ঠিক আছে, চলো, আর দেরি না করো, অনেক কাজ রয়েছে। চলো। চলে এসেছি নেপালগঞ্জ আমরা, আর অন্ধকার গলির মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? জুতোর দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, হাটবারের দোকান কি করে এত তাড়াতাড়ি বন্ধ হয় কে জানে। শাড়ির দোকানে এখন শাড়ি বাঁচা চলছে, দোকান বন্ধ করে দিয়েছে, আবার দোকান খুলে হচ্ছে, তারপরে শাড়ি দেখা চলছে এখন। কার কোনটা পছন্দ বলো, সবাইকে গিফট করা হবে। ভেবেছিলাম মেলাটা অন্তত খোলা, মেলাতে শুধু একটা জিলাপির দোকান, বাকি সব বন্ধ। চলো বাড়ির দিকেই যাই। জয় আজকে শ্রীরাম বলে বাড়ি চলো। জয় শ্রীরাম বলে, জয় জগন্নাথ বলে বাড়ির দিকে যাই, কিছুই হলো না। দেখো কেমন করছে পাগলের মতো বাড়ি এসে, সবসময় এটাই কাজ। আর কিছু বক্তব্য আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার কেকটা কিনেছি। কি কিনেছি? কেকটা কিনেছি, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, কোথায় রেখেছি? ট্যান্টানা। চলো দেখাও। জগন্নাথ পুজোর শাড়ি। আমি ভেবেছিলাম জগন্নাথ পুজোতেই দেখাবো, আগে থেকেই দেখিয়ে দিল। তো কেমন লাগছে, কেমন লাগছে শাড়িটা, কেমন? আমার তো ভালো লেগেছে। তাহলে পরে দেখ দেখি কেমন লাগছে। না না না, ওটা তো পুজোর দিনই, ওটা পুজোর দিনে না, ওটা পুজোর দিনে পরতে হয়। দেখো দিদি জোর করে পরে দিচ্ছে, সবাই দেখে নিল, আমি কি করব? এটা কি ঠিক? ধরো পছন্দটা আমার, ওর নয়, ওর পছন্দ শাড়ি আমি নিয়ে নিই, এই জন্য ওর মনে একটু রাগ হয়েছে। তবে খুশি এটুকুনি, আমি অনেক খুশি, সারাদিন খুশি আছে, এসে ঘরে নাচানাচি করছে, পাগলামি করছে। আর দোকানের বাজারের অবস্থা তো খুব একটা ভালো নয়, খুবই খারাপ। যাই হোক, রাতে এবার ফ্রেশ হয়ে ঘুমাবো, তাই তো? তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা।